তা বলছি কি লালটু, তোর বাবা কবে থেকে এই মাঠে দেওয়ার ব্যবসা খুললো? তোদের মনে সবসময় উল্টো পাল্টা ধারণা, তাই না? বাহ ভাই বাহ, এখন শব্দ আমার হয়ে গেল। এখনই তুই বললি যে তোর মামা নাকি তোর বাবা মেরে দিয়ে চলে যায়, আমি সেই জন্য কথাটা বললাম। এখন শব্দ আমার। শোন জোরা, আসল ব্যাপারটা তা নয়, বুঝলি? তাহলে আসল ব্যাপারটা কি, সেটা কি একটু জানা যেতে পারে? আসলে ব্যাপারটা হলো, মামা যখনই আমাদের বাড়ি আসে তখনই বাবার পকেট খালি করে দিয়ে চলে যায়। সেই জন্যই বাবা মামাকে একটু ভয় পায়, বুঝলি? আর আমার বাবাটা হয়েছে জানি শালা হার কিপটে, সেজন্যই মামাকে ভয় পায়, বুঝলি? এই যে বাপির ছেলে, কি ব্যাপার সকাল সকাল এত দাঁতের দোকান খুলে বসেছিস কেন? মানে মামা, তুমি এখানে কখন এলে? এই মাত্র এলাম ভাগ্নে। কিন্তু মামা, তুমি হঠাৎ করে ক্লাবে, কি ব্যাপার বলো তো? আর বলিস না রে ভাগ্নে, তোর বাবাটা এত বোরিং না যে ওর কাছে থাকতে আমার আর ভালোই লাগলো না। তোর বাবার একটা শালা বহুত হারামি আছে রে, সারাদিন মুখটা না কুকুরের পোঁদের মতো করে রাখে। তাই ভাবলাম ক্লাবে এসে একটু তোর সাথে দেখা করে যাই, বুঝলি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই করেছো, ঠিকই করেছো। এসো এসো, বসো বসো বসো, এখানে বসো। হে হে, কি ব্যাপার বলতো ভাগ্নে, তোর এই বন্ধুরা আজকে এত ভালো ব্যবহার করছে যে? মালটা শালা অন্য কিছু করার তালে নেই তো? চিসি মামা, এ কি বলছো তুমি? তুমি যত হোক লালটুর মামা, তুমি আমি কিছু করতে পারি বলো? এ কি ডেঞ্জারাস বন্ধু রে ভাগ্নে তোর। আমি এমনি এমনি বললাম, ও পুরো সম্পর্ক নিয়ে টানাটানি করে দিল। না না মামা, ও তুমি কিছু মনে করো না, ও একটু এরকমই বটে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বসি বসি। ওর শালা কি যে করি এবার। বাড়িতে তো বড় বড় মুখ করে অনেক কিছু বলে এলাম বাবাকে। এখন ছাড়া খিদে লেগেছে, যে একটা বিড়িকে খিদেটা মেটাবো, সে আমার কাছে একটা বিড়িও নেই। না, এরকম বাবা চললে তো হবে না, কিছুটা একটা করতেই হবে। না শালা, মাথাতে তো কিছুই আসছে না, কি যে করি, কোথায় যে টাকা পাই। বাবু, ও বাবু, বাবু, হ্যাঁ, কে 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 রে তুই? বাবু 10 টাকা দিন বাবু, দুদিন ধরে কিছু খাইনি বাবু, 10 টাকা দিন বাবু। হ্যাঁ, কি বললি? দুদিন ধরে খাসনি? দাদা দিচ্ছি, তোকে দিচ্ছি। এলে খা খা, আমার নুনুটা খা খা। বাবু এরম করে বলবেন না বাবু, আমার খুব কষ্ট বাবু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দাঁড়াও, কান্নাকাটি করুন, আমি দেখছি কি করা যায়। কিন্তু কাকা, তোমার এই বয়সে ভিক্ষা করতে কি লজ্জা করছে না? তুমি তো একজন সুস্থ সবল মানুষ, তোমার হাত পা সব কিছু ঠিক আছে, তুমি কাজ করতে পারো না? আর কি বলবো বাবু, এই দুঃখের কথা। আমার বউ যেদিন থেকে মরে গেছে সেদিন থেকে আমাকে আর কেউ কাজ দেয় না বাবু। না, আমি ভিক্ষা করলে যা পাই তাই দিয়ে পেট চালাই বাবু। কিন্তু শালা, আজ তোমার বউ মরে যাওয়ার সাথে তোমার কাজের কি সঙ্গ, সেটা তো আমি বুঝলাম না ঠিক। আমিও জানি না বাবু, কিন্তু আমাকে কেউ কাজ দেয় না বাবু। আমার বউটা বাবু গুণে লক্ষ্মী আর রূপে সরস্বতী ছিল বাবু। যতদিন আমার কাছে আমার বউ ছিল ততদিন আমার কাছে টাকা পয়সা ধন সম্পত্তি অনেক ছিল বাবু। আমার বউটা যেই মরে গেল আমার সবকিছু চলে গেল বাবু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমাকে আর কান্না করতে হবে না। থামো থামো থামো, আমি তোমাকে কাজ দেবো, কাজ করবে তো নাকি? হ্যাঁ বাবু, হ্যাঁ আমি কাজ করবো বাবু, কাজ করবো। শোনো, এই গ্রাম আর পাশের গ্রামটা হচ্ছে আমার এরিয়া, ঠিক আছে? তুমি এই গ্রাম আর পাশের গ্রামে ভিক্ষা করে যা পাবে সব আমাকে অর্ধেক দেবে, তুমি অর্ধেক নেবে, ঠিক আছে? আমি কাল থেকে এই গ্রামে সব ভিখারি ঢোকা বন্ধ করে দেবো। তুমি প্রত্যেক গ্রামে প্রত্যেক ঘরে গিয়ে ভিক্ষা করবে, ঠিক আছে? আর কেউ যদি না দেয়, জোর করে নিয়ে আসবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবু, ঠিক আছে, তাই হবে বাবু। তুমি ভিক্ষা টিকা করে এসে আমার সাথে ক্লাবে দেখা করবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবু, ঠিক আছে। কি হলো কাকা, কোথায় যাচ্ছ? এত সুন্দর একটা কাজ দিলাম, কিছু বকশিস তো দিয়ে যাও। বাবু বকশিস মানে আমাকে তো এখন একটা বিড়ি ছাড়া আর কিছুই নেই বাবু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওই বিড়িটাই দিয়ে যাও তাহলে। এ নাও বাবু, এ নাও।